ফোলানোর দায়িত্বই দেওয়া হলো। তারপর আমরা সকলে মিলে বসে একসঙ্গে বেলুন টেলুন ফোলানো হচ্ছিল, কিভাবে কি ডেকোরেট করা যায়, কোথায় কোনটা লাগালে ভালো লাগবে বা কি করতে হবে, সকলে মিলে একসঙ্গেই বসে করছিলাম সেগুলো, যাতে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। আর তারই মাঝে এই আড্ডা গল্প, আর সাথে আমার এই মাসির কিছু খোরাক, যেগুলো দেখলে সত্যিই খুব হাসি পাবে। প্লিজ বলা হোক। তারপর দিদির বার্থডে কেক আনা হয়েছিল, এই যে দিদির বার্থডে কেক। তো এটাকে কোথায় রাখা যায়, কোন পজিশনে রাখলে ভালো হয়, তো এইসব ডিসাইড করতে করতেই হঠাৎ করেই আমাদের ডান্স মোড অন হয়ে গেছিলো। সবাই পাগলের মতো নাচানাচি করা শুরু করেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার দিদা হাতে অপারেশন হয়েছিল কিছুদিন আগে, সেই সবকে পাত্তা না দিয়েই আমার দিদা নাচতে শুরু করে দিয়েছিল। সকলেই আমরা নাচানাচি করছিলাম, হই হুল্লোড় করছিলাম। কারোর যেন ক্লান্তি নেই সেদিনকে। এতদিন পর সবাই একজোট হয়েছি, ব্যাস কে আর কাকে ছাড়ে, সবাই মিলে তখন হই হুল্লোড় শুরু হয়ে গেছে। ব্যাস এবার কে কত নাচতে পারো চলো দেখা যাক, এরকম একটা মনোভাব নিয়ে সবাই পুরো পাগলপন্থী স্টার্ট করে দিয়েছিলাম। তখন যেন কারোর ক্লান্তি নেই, কারণ বহুদিন পরই আমাদের দেখা হয় বলতে পারো। আমাদের সবাই মানে সবাই বোনেদের বলো বা মাসি বলো বা দিদা বলো, সবাই আমাদের। আর সেই দিনকে সবথেকে বেশি যে মজাদার ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে, আমার বোন ইন্ট্রোডিউস করালো ওর বয়ফ্রেন্ডের সাথে। তাই আমরা ভাবলাম ওর বয়ফ্রেন্ডের অর্থাৎ আমাদের জামাই